পরিত্যক্ত কিংবা অব্যবহৃত বিষয় কাজে লাগিয়ে পুনরায় ব্যবহারের যোগ্য করে তোলা আন্তর্জাতিক চিন্তাভাবনা থেকে এখন সরকারি বিভিন্ন প্রজেক্টে রূপান্তরিত হয়েছে। আর সেই কারণেই একদিকে যেমন সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার সিস্টেম, অন্যদিকে বাড়ি বাড়ি সংগৃহীত পচনশীল এবং অপচনশীল বজ্র পর্যন্ত প্রক্রিয়াকরণ শুরু হয়েছে সরকারি তত্ত্বাবধানে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কাশফুলের ফাইবার, কখনো কচুরিপানার ফাইবার থেকে বস্ত্র বয়ন ঘটানোর সম্ভাবনার কথা বলেছিলেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ধরনের নানান ক্ষুদ্র কুটির কিংবা হস্তশিল্পর প্রকল্প রয়েছে। মহিলা হোক বা পুরুষ, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে তাদের মধ্য দিয়ে উৎপাদন এবং বিপণন পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আজ থেকে প্রায় 5 বছর আগে বনগাঁর এইরকম এক উদ্যোগী কৌশিক মণ্ডল নদিয়ার শান্তিপুর এলাকায় বেশ কিছু তাঁতিসহ সারা বাংলার বিভিন্ন জেলার পরিবেশ রক্ষা এবং নতুন ধরনের চিন্তাভাবনা সম্পন্ন মানুষজনকে নিয়ে গড়ে তুলেছিলেন স্বচ্ছতা পুকারে নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। যদিও সে সময় নদী পরিষ্কার তাদের প্রধান এবং অন্যতম কাজ ছিল, আর সেই কাজ করতে গিয়ে তারা প্রথম লক্ষ্য করেন কোনো কাজে না লাগা কচুরিপানা মাছ চাষের ক্ষেত্রেই হোক বা নদীপথে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেগুলি পরিষ্কার করার জন্য কৃষকদের অযাচিত ব্যয় হতো, অন্যদিকে সেগুলি পুকুরের কিংবা জলাশয়ের পাড়ে ফেলে নষ্ট হতো। টাটা কোম্পানি এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের চিফ জেনারেল ম্যানেজার গৌরব কুমার আনন্দ এই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে পরামর্শদাতা হিসেবে যোগাযোগ হওয়ার পর তিনি কচুরিপানা দিয়ে কিছু করার চিন্তাভাবনা করেন। ধরে নিন থেকে 2 বছর ধরে আমাদের চলছে। হ্যাঁ, একক প্রচেষ্টা কি গোষ্ঠী? এটা স্বচ্ছতা পুকারে ফাউন্ডেশনের এটা প্রচেষ্টা, এবং মেনলি যে শাড়ির যে বিষয়টা, তো কচুরিপানার শাড়িটা এখন আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো এটা গৌরবজির প্রচেষ্টা, এবং গৌরবজি এটাকে খুব সুন্দরভাবে শুরু করেছেন। এবং এটার গৌরবজির পরিচয়, গৌরবজি একজন টাটার একজন এমপ্লয়ি ছিলেন, টাটার 6 জেনারেল ম্যানেজার ছিলেন। তো তিনি এখন তিনি এখন এই জবটা ছেড়েছেন, টাটার মতো সংস্থাকে উনি ছেড়েছেন, এবং জনকল্যাণমুখী কিছু কাজ করা যায় মানুষের জন্য, যাতে তাঁতির জন্য এবং সমাজের জন্য। তো তিনি একজন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারও, তো তিনি সেই সুবাদে তিনি এই কাজে এসছেন। প্রাথমিকভাবে এবং পরীক্ষামূলকভাবে কাজ শুরু হয় শান্তিপুরের বিভিন্ন ডোবা পুকুর পরিষ্কারের পর গোড়া এবং পাতা ফেলে দিয়ে প্রধান কাণ্ড কিংবা পাতার মোটা ডাটা থেকে আঁশ ছাড়ানোর এবং পরবর্তীতে শোকানোর কাজ। তবে এক্ষেত্রে মাত্র 2 কেজি তন্তু পাওয়া যায়, তবে এগুলি সরাসরি সুতো হিসেবে নয়। পশ্চিমবঙ্গে স্পিনিং মিলের সংখ্যা কম থাকার কারণে তারা বিভিন্ন রাজ্যের এ ধরনের মিলে সুতো তৈরি করে নিয়ে আসেন, যেগুলি কখনো টানায় কখনো পোড়েন হিসাবে ব্যবহার করা হচ্ছে। তবে 25% বেশি কখনোই নয়। কারণ হিসাবে কৌশিক মণ্ডল জানান, টেকসই এবং ক্রেতাদের ক্ষমতার উপর নজর রেখে এভাবেই প্রায় 400 শাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে, যা সাড়া ফেলে দিয়েছে ইউরোপ আমেরিকার মতন দেশগুলিতে। তাদের সংগঠনকে পুরস্কৃত করা হয়েছে এই উৎপাদনের জন্য। আগামী দিনে অত্যন্ত কম মূলধনের এই ব্যবসায় অনেকেই আগ্রহী হবে বলে তিনি মত প্রকাশ করেন। তবে পরিবেশের দিক থেকে এবং পরিত্যক্ত রিসাইকেল এই বিষয়টিতে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে। আমাদের হ্যান্ডলুমেই তৈরি, তার কারণ হচ্ছে হ্যান্ডলুম মানুষটা পড়ুক, এবং এই যে পুরনো যে ঐতিহ্য এটা ফিরে আসুক, এবং মানুষ যাতে জীবিকাটা আরেকটু তারা ভালো করে নিজেদের জীবন ধারণ করতে পারে। এই শাড়ির কি বিক্রি এখনো পর্যন্ত জায়গা পেয়েছেন? এই শাড়ি আমাদের মোটামুটি অলরেডি আমাদের এক্সপোর্টের জন্য কথা হচ্ছে, এবং আমাদের ভেগান শাড়িতে যেহেতুটা ফাইবার বেস শাড়ি, এবং আমাদের ইটালি বলুন, আমাদের ইউএসএ মার্কেট বলুন, এবং ইউরোপ মার্কেট বলুন, এটা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আজ নদিয়ার শান্তিপুর মহাপ্রভু পাড়ায় স্বচ্ছতা প্রকারের সংগঠনের এই কাজ দেখতে এসেছিলেন ছত্তিশগড় রাজ্যের জব্বলপুর এলাকা থেকে NULM এর শ্বেতা সোনি। তিনি বলেন, তারা বিভিন্ন ধরনের পুরুষ মহিলাদের হস্তচালিত কুটির শিল্প কিংবা ব্যবসায়িক স্বনির্ভর সহযোগিতা করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় কচুরিপানার এই শাড়ি দেখার পর নিজে এসে স্বচক্ষে দেখে গেলেন শাড়ি উৎপাদন। আগামী দিনে রাজ্যে ফিরে গিয়ে সেখানে এ ধরনের একটি প্রকল্প করার চিন্তাভাবনা আছে। সুদূর মুম্বাই থেকে অর্পণা গাইকোটের নেতৃত্বে 8 ছাত্রছাত্রীর একদল ফ্যাশন ডিজাইন এবং বস্ত্রবয়ন সংক্রান্ত পড়াশোনা করা গবেষক ছাত্রছাত্রীরা একইভাবে স্বচক্ষে দেখতে এসেছিলেন শান্তিপুরে। তারাও জানাচ্ছেন, অত্যন্ত যুগোপযোগী এই প্রকল্প আগামী দিনে প্রচুর মানুষের কর্মসংস্থান হতে পারে। তবে শুধু শাড়ি নয়, এই ফাইবার বা তন্তু নানান কাজে লাগানো সম্ভব। অন্যদিকে এই কচুরিপানা সংগ্রহের ফলে বর্ষাকালে উপকৃত হবেন বহু মৎস্যজীবী থেকে শুরু করে নদী এবং বিভিন্ন জলপথে যাতায়াত মাধ্যমের কর্মীরাও। हम लोग ने सोशल मीडिया में गौरव आनंद सर के बहुत सारे प्रोजेक्ट्स देखे, उनका क्लीनिंग ड्राइव और सब देखा। उसी प्रोजेक्ट में हमने देखा कि कैसे जलकुंभी जो वाटर हायासिंथ है उससे वो कैसे हैंडीक्राफ्ट और आगे का वीविंग और साड़ी बनाने का काम कर रहे हैं। तो उसको देख के हमारे निगम के जो कमिश्नर हरीश मंडावी सर और हमने देख के बहुत इंटरेस्ट आया हमें। तो हम यहाँ पर आए हैं विज़िट करने, इसका प्रैक्टिकल एप्लीकेशन देखने के लिए कि एक्चुअल में काम कैसा होता है और क्या फ़ायदा है, और किस तरीके से हम उसमें हमारे महिलाओं जो मेरी जो योजना है राष्ट्रीय शहरी आजीविका मिशन से जुड़ी हैं उनको फ़ायदा दिला सकते हैं।
শাড়ি বানানোতে এই কচুরিপানা অনেকটাই কাজে লাগাতে পারে বলে জানিয়েছেন একজন তাঁতি। পাশাপাশি কর্মসংস্থান হবে বলেও আশাবাদী তিনি। हमारे रिसर्च प्रोजेक्ट के लिए आए हैं, तो हमारे प्रोजेक्ट में हमें एक इनोवेटिव टेक्सटाइल के बारे में जानना था। तो हमने जब रिसर्च किया तो हमें वाटर हाइसिंथ से, जलकुंभी से जो साड़ीज़ बनती है, বজ্র কচুরিপানাগুলিকে যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হয় তবে বহু মৎস্যজীবীর সুবিধা তো পাবেন, পাশাপাশি নদীও পরিষ্কার থাকবে, যা পরিবেশের জন্য অনেকটাই ভালো ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নদিয়া থেকে মলয়ের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।